আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আজ আমি ফ্রিল্যান্সার বাংলাদেশের আমার কিছু স্টুডেন্টকে নিয়ে বসছি, যাদের বয়স অনেক আমার থেকে বেশি, কিন্তু এদের স্বপ্ন অনেক বড়। তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা ডে বাই ডে পরিশ্রম করে যাচ্ছি, এদেরকে হাতে কলমে ই কমার্স ব্যবসা শেখাচ্ছি। এই বয়সেও তারা আমার এখানে এই ই কমার্সের A to Z শেখার জন্য তারা দীর্ঘদিন আমার এখানে সময় দিয়ে যাচ্ছে, এবং আমিও তাদের যথেষ্ট চেষ্টা করছি কিভাবে তারা এই বয়সেও একজন সফল ই কমার্স ব্যবসায়ী হবে। আজ আপনারা তাদের মুখ থেকেই শুনুন যে তারা এখান থেকে কতদিন ধরে শুরু করেছে এবং কি শিখেছে। আমি ফার্স্টেই ভাইয়ের শপের নামটা জিজ্ঞেস করছি। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.osaধারণ.com। পেজের নাম অসাধারণ। আমি আসছি লক্ষ্মীপুর থেকে। উম, আর আমি আসলে প্রবাসী একজন মানুষ, প্রবাস থেকে আসছি অনেক স্বপ্ন নিয়ে দেশে এসে একটা ই কমার্স ব্যবসা দাঁড় করাবো। কিন্তু বাংলাদেশে আসার পর থেকে আমি অনেক জায়গায় নক করছি, যেখানে কিছু কোর্সও কিনছি অনেকের। কিন্তু আমি যেটা সমস্যা ফেস করছিলাম, যে আমি তো আসলে কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে আমার খুব ভালো কোনো ধারণাই ছিল না। তা আমার মানে মনে হচ্ছিল যে কেউ যদি আমাকে হাতে ধরে শিখাই দিত, তাহলে মনে হয় আমি এই জিনিসটা সহজে শিখতে পারতাম। তা আমি এটা সার্চিং করতেছিলাম, বাট কোথাও হাতে ধরে কেউ শিখায় এমন কাউকে পাইনি। তো লাস্ট গত 1 মাস আগে আমার কাছে প্রথম এই ফ্রিল্যান্সার বাংলাদেশের অ্যাড যায়। আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার লক্ষ্মীপুরের বাড়িতে। তা আমার কিন্তু শারীরিক একটা সমস্যা আছে, আমার পাটা ভেঙে গেছে গত 3 মাস আগে। ওই অবস্থায় আমি ঢাকাতে উঠে আসছি মূলত এখানে ওনাদের কার্যক্রমগুলা কেমন চলে, কি হয়, কিভাবে শেখায়, এটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানে ক্লাস করব, যেহেতু ওনারা আমাকে হাতে কলমে শেখাবে বলছে। তা আলহামদুলিল্লাহ আমি মাত্র 4 দিনের মাথায় আমি ভিডিও এডিটিং শিখে যাই। ক্যাপকাট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আর এটা এত সহজভাবে যে শেখা যায় একটা ভিডিও এডিট করা, এটা আমাকে ওনারা হাতে ধরে না শিখাইলে আমার মনে হয় না আমি এত তাড়াতাড়ি শিখতে পারতাম। বা ইউটিউবে আমি আগে মাঝে মাঝে ভিডিও দেখতাম ক্যাপকাটের, কিন্তু বিষয়গুলো অ্যাপ্লাই করতে গেলে প্যাচ লাগে যেত। এখানে আপনি কি কি পেয়েছেন এ পর্যন্ত আসার পরে? আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে ভ্যালুটা আমরা দিচ্ছি ওনাদেরকে, সামান্য কিছু টাকা, এটা আসলে ওনারা যে ওয়েবসাইটটা দিচ্ছে আমাদেরকে, এটার দামও এর চাইতে অনেক বেশি। আর পুরা ট্রেনিংটা ওনারা ফ্রিতে আসলে আমাদেরকে প্রোভাইড করতেছে। এটা অনেক বড় একটা সেবামূলক কাজই আমি বলবো, কারণ এই ধরনের মন মানসিকতা বাংলাদেশে আমি মনে করি খুবই রেয়ার। যারা এত অল্প টাকায় এত ভালোভাবে একটা ই কমার্স বিজনেস জিরো থেকে, আমার জিরো নলেজ থেকে এখন আমি অ্যাড রান করা শিখছি, পোস্ট করা, মেনটেন করে ফেসবুকে যে ভিডিও পোস্ট করতে হয়, ভিডিও কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, কন্টেন্টের সাথে প্রোডাক্ট নিয়ে সরাসরি কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, অথবা বিভিন্ন সাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করে ওগুলাকে আমার মতো করে আমি কিভাবে এডিট করে আমার পেজে ভিডিও ডাউনলোড করতে হয় ইত্যাদি। এক কথায় A to Z একজন, মানে আমি বলবো আমার বয়স এখন 50, চেষ্টা করতেছিলাম ই কমার্স নিয়ে। বিদেশে যাওয়ার আগেও মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে এইটা ই কমার্স বিজনেস আসলে কীভাবে হয়, কিন্তু সঠিক কোনো মাধ্যমে পাচ্ছিলাম না, যে কেউ আমাকে হাতে ধরে শেখাবে এরকম কাউকে পাচ্ছিলাম না। এটাই এই প্রথম পাইছি। আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ এবার হাতে ধরে ই কমার্স ব্যবসা শেখায়। আপনারা যদি ই কমার্স ব্যবসা শিখে ব্যবসা করে একজন সফল উদ্যোক্তা হতে চান, আমার দৃঢ় বিশ্বাস, যদি ফ্রিল্যান্সার বাংলাদেশে এসে শিখতে না পারেন তাহলে আপনি কোথাও পারবেন না। এটা দুনিয়ার কেউ আপনাকে এভাবে শেখাবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি সৌদি আরবের আমাদের ভাইরা আছে, ওনারা ওনাদের অভিজ্ঞতার কথা বলতে পারবে। আমি দুবাই ছিলাম, দুবাইতেও দেখছি ই কমার্স ব্যবসা অনেক বুম করছে এখানে। ওইখানে ম্যাক্সিমাম মানুষ কোনো কোনো প্রোডাক্ট ই কমার্সের মাধ্যমে কিনে। দোকানে কোনো কাস্টমার দেখা যায় না, কিন্তু ঠিকই দোকানের সেল হচ্ছে, মনে হবে যে মানে কারা কিনছে, ওই কাস্টমার তো নেই। কিন্তু আমাদের দেশে এখন এই মার্কেটটা অনেক বড়, মানে গ্যাপ আছে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আমাদের একটা রিভিউ দেওয়ার জন্য। আজ 13 বছর ধরে ই কমার্স বিজনেস করে আমি গত ফ্রিল্যান্সার বাংলাদেশ তৈরি করার পর যে আমি আনন্দটা পাচ্ছি, কিছু মানুষকে কর্মসংস্থান রেডি করতেছি, তারা ই কমার্স উদ্যোক্তা হচ্ছে, আমি A to Z তাকে হাতে কলমে শেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের আরও কিছু ভাই আছে, সবাই কিন্তু এখানে এক একজন সেলার। যেমন ভাইয়ের শপের নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন। আমার শপের নাম তাহসিন শপ। আমি এখানে 4টা ক্লাস করেছি অলরেডি। আমি প্রথমে জানতাম না আসলে ই কমার্স কী জিনিস। হয়তো মাঝে মাঝে ভিডিও দেখতাম যে অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় কোনো প্রোডাক্ট,
কোনো হাতে ছোঁয়া ছাড়া এই এমনি অটো 4টা ক্লাসে আপনি কি কি শিখছেন? 4টা ক্লাসে প্রথমে কিভাবে পেজ সেট আপ করতে হয়, কিভাবে প্রোডাক্টগুলো আপডেট দিতে হয়, পিক্সেলের এক একটা প্রোডাক্টের কত পিক্সেল থাকবে, কিভাবে এটা রিমুভ করতে হবে, বাড়ানো কমানো। এরপর মনে করেন যে আপনার পেজ সেট আপগুলি সুন্দরভাবে গুছিয়ে রাখা, একটা প্রোডাক্ট নতুন আসলে এটাকে কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে, মেটা টাইটেল লিখতে হবে, এসবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শিখতেছি। এখন আমি ভিডিও এডিটিংয়ে আছি, আশা করি সামনে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে আমার আরেকজন বড় ভাই আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম শপের রহমতুল্লাহি নাম? ওয়া বারাকাতুহু। আমার শপের নামটা হচ্ছে মদিনা মার্ট। মাশাআল্লাহ। তো আসলে নামটাও কিন্তু চয়েসটা ছিল আমার মেন্টর আমার আঙ্কেলের। আর সাডেনলি তাৎক্ষণিকভাবেই কিন্তু আমার নামটা চলে আসছিল এবং আমরা সবাই হ্যাপি। কয়টা সেই ক্লাস সময় করছেন এ পর্যন্ত এখানে? ক্লাস অনেকগুলি করে ফেলেছি, আমি মোটামুটি একটা লাস্ট স্টেজে আছি, আমি এয়ারডানে যাব খুব রিসেন্টলি। তো পূর্বে আমার এগুলি অনেকগুলো অভিজ্ঞতা আছে, অনেক কোম্পানিতে অনলাইনে ক্লাস করেছি। ফিডব্যাক বলতে আসলে কাউকে দোষারোপ করার দরকার নেই, তবে এই জগৎটার মধ্যে একটু ভালো মন্দ আছে। তবে আপনারা যেভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যেভাবে আপনারা আপনাদেরকে টিচিং দিচ্ছেন, এই যে যেমন আমি কখনো ধারণাই করিনি যে আমি এই যে একটা ভিডিও এডিটিং করতে পারবো, কিন্তু আমার হিম্মত আছে যে আমি আমি একটা কন্টেন্ট দিতে পারবো, বলতে পারবো। কিন্তু এডিটিং করাটা ওটা কিন্তু টোটালি আমার এক্সপিরিয়েন্স ছিল না, বা আমার কম্পিটিশন ধারণা ছিল, যেহেতু আমার একটা ভালো ব্যবসা অন্য সেক্টরে ছিল বিধায় আমার ছিল। হইলো মানে এই ক্যাটালগটা, এই ক্যাটাগরি আর আমার এই বিজনেসের ক্যাটাগরি কিন্তু এক না, অনেকটা চেঞ্জ, অনেকটাই ডিফারেন্স। তবে আপনারা যেভাবে হাতে কলমে শেখাচ্ছেন আসলে ফ্রাউড ফিল করার মতো। এখানে যদি যে কেউ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ কোনো ব্যক্তি যদি আসে খুব শর্ট টাইমে এখানে তারা বিজনেস রান করতে পারবে। আর অ্যাকচুয়ালি এই যে ই কমার্স বিজনেসটার সম্বন্ধে যে মূল কাঠামোটা, এটা বোঝার মতো সুন্দর একটা পরিবেশ আমাদের ফ্রিল্যান্সার বাংলাদেশ। আমি সেলুট জানাই, এবং যারা ইনশাল্লাহ আসার আগ্রহ আছে নিঃসন্দেহে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে ভাইয়ের কাছে। প্রশিক্ষণ নিতে পারেন। ভাই আপনার শপের নাম? আসসালামু আলাইকুম, আমার শপের নাম হচ্ছে আলাক্সা মার্ট। আমি এই পর্যন্ত অনেকগুলো জায়গায় কোর্স করছি, বাট ফ্রিল্যান্সার বাংলাদেশে এসে আমি উপলব্ধি করতে পারছি যে আসলে শিক্ষার যে প্রাথমিক থেকে একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত পূর্ণাঙ্গভাবে হাতে কলমে যেভাবে শিক্ষা দেয়, এইটা আমি কোথাও পাইনি। এক জায়গায় দেখা গেছে যে আপনার প্রাথমিকটা শিখাইতেই টাইম শেষ। তো এখন এখানে এসে আমি ফিজিক্যালি যেমন ভিডিও এডিটিং করা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, তারপর হচ্ছে যে ভিডিও করা, কন্টেন্ট করা, এই জিনিসগুলা আমি এখন পর্যন্ত অনেকগুলো কোর্স করছি, নাম না বলি, কিন্তু এই জিনিসগুলো ফ্রিল্যান্সার বাংলাদেশ ছাড়া আমি অন্য কোথাও ফিজিক্যালি সাহসই করতে পারিনি। আমি আজকে প্রায় 6 বছর ধরে চেষ্টা করতেছি। সত্য কথা, রিয়েল কথা হচ্ছে যে এখন পর্যন্ত ফ্রিল্যান্সার বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আমি প্রাথমিক ধারণা ছাড়া বাস্তবে কাজের কিছুই আমি করতে পারি নাই অন্য কোথাও। এই জন্য আমি ফ্রিল্যান্সার বাংলাদেশকে অনেক বেশি ধন্যবাদ দিই, এবং হার্ডলি মন থেকে যেতটুকু অর্জন করছি ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকেই করতে পারতেছি। এই জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমি মনে করি যদি ফ্রিল্যান্সার বাংলাদেশে এসে সে যেই হোক, একদম তার কোনো ধারণা নাই, কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই, মোবাইল সম্বন্ধে ধারণা নাই, ই কমার্স সম্বন্ধে ধারণা নাই, যদি ফ্রিল্যান্সার বাংলাদেশে এসে সে শিখতে না পারে, তাহলে তার দ্বারা কোনো কিছু শেখা অসম্ভব আমার কাছে মনে হয়। কারণ এখানে অনেক ফিজিক্যালি লোকের সাথে আমার পরিচয় হয়েছে যারা কম্পিউটার সম্বন্ধে জানতো না, ই কমার্স সম্বন্ধে জানতো না, এমন লোকগুলো এখন এখানে কাজ করতেছে, এবং মানে খুব নর্মালি সে ইজিলি শিখতে পারতেছে। এখানে ভয়ের কিছুই নাই। আপনাকে এত লম্বা কোর্স এত কিছু করা লাগবে না ইনশাল্লাহ। ফ্রিল্যান্সার বাংলাদেশে আসলে আপনি পানির মতো সহজে শিখতে পারবেন, আপনার ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে হাতে কলমে ই কমার্স শেখাই, শুধু ই কমার্সই না, এক একটা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা নিয়মিতই কাজ করে যাচ্ছি। কারণ আমাদের উদ্দেশ্য, বাংলাদেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই বেকারদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি সিনিমিনি খেলছে। একই ওয়েবসাইট কেউ 15,000 টাকা বিক্রি করছে, কেউ 30,000 টাকা বিক্রি করতেছে, কেউ 50,000 টাকা বিক্রি করতেছে। মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, এই অনলাইনের নামে অনেক প্রতারণা হচ্ছে। সেইখান থেকেই আমার রিয়েলাইজ যে আমি দেশের জন্য যদি কিছু করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই কিছু উদ্যোক্তা তৈরি করি। তো আমরা এখানে শেখানোর জন্য কোনো টাকা নেই না, জাস্ট একটা ই কমার্স ব্যবসা করার জন্য যে টুলসগুলো আপনার দরকার হয়, এগুলো আমরা A to Z একটা স্টুডেন্টকে
দিয়ে থাকি। আজ আমার সামনে যে স্টুডেন্টগুলো রয়েছে এগুলো সবারই বয়স কিন্তু 50-এর উপরে। বয়স কিন্তু ফ্যাক্টর না, ব্যবসা করার জন্য লাগে হচ্ছে জাস্ট ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা যদি থাকে আপনি ই কমার্স ব্যবসা করবেন, আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি ব্যবসা করতে পারবেন, কারণ এটা এমন একটা ব্যবসা। তো আশা করি যারা এখনো ই কমার্স ব্যবসা শেখার ইচ্ছা আছে কিন্তু আপনি কোথাও সঠিক গাইডলাইন্স পাননি, তাদেরকে বলবো এখানে আসেন। এখানে আসলে আপনারা একদম ঘরোয়া পরিবেশে আপনারা একটা বিশাল ব্যবসায়িক পরিবার পাবেন, একে অপরকে আপনাকে হেল্প করবে, এবং আপনি একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনার যে টুলসগুলো লাগবে, যে দিক নির্দেশনাগুলো লাগবে, সেগুলো আমরা আপনাকে একদম হাতে কলমে শিখিয়ে দেব। ফ্রিল্যান্সার বাংলাদেশে আসলে আপনার হারানোর কিছুই নাই, কারণ আমরা এখানে শেখানোর জন্য কোনো টাকা নিই না। যেটা আপনাকে আমি দিব ওটা আপনার সম্পদ। তো সবারই ব্যবসায়িক সফলতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন ফ্রিল্যান্সার বাংলাদেশের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমরা সবাই। ওকে।